সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকবে শিরোনাম, এরপর বিস্তারিত। আদালতে অজোরে কাঁদলেন দীপুমণি। এরপর থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছেলে জয় পুতুল সহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এরপর থাকবে নারায়ণগঞ্জে মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এরপর থাকবে সাবেক প্রতিমন্ত্রী তাজুল, এমপি আহমদ ও রিয়ার অ্যাডমিরাল সোহেল আটক। সর্বশেষ থাকবে সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ, ক্ষমা চাইলেন সেই তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আদালতে অজোরে কাঁদলেন দীপুমণি। খুনের আসামি হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন সদ্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি। হয়তো আরাম আর কষ্টের কথা মনে করে কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি, তাই কাঁদলেন অঝোর ধারায়। যতক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন ততক্ষণই কাঁদলেন তিনি। এর আগে পরে আইনজীবীদের ক্ষোভের বস্তু হওয়ায় কেঁদেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার আটক হওয়ার পর মঙ্গলবার আদালতে হাজির করা হয় সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর দীপুমণিকে। একই সঙ্গে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও আদালতে উপস্থাপন করা হয়। এদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দুজনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলায় সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক হোসেন তোফাজ্জল। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক হইচইয়ের মধ্যে আদালতের কাঠগড়ায় ওঠানো হয় দীপুমণিকে। এ সময় আইনজীবীরা চোর ফাঁসি চায় বলে চিৎকার করছিলেন। আসামিদের হাতকড়া না থাকায় বিএনপিপন্থী আইনজীবীরা আসামিদের কড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয়। নারী বিবেচনায় দীপুমণিকে হাতকড়া পরানো হয়নি। এরপর জানাবো গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছেলে জয়, মেয়ে পুতুল সহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা। রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার ফলের দোকানদার ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদের আদালতে মামলাটি করা হয়। নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইন্টারোগেশন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, গত 4ই আগস্ট বিকেল 3:30টার দিকে আন্দোলন চলাকালে ফরিদ যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশ রাস্তার পাশে ফলের দোকানে যাচ্ছিল। এই সময় শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগ্ধতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ফরিদ শেখের পাকস্থলীর ডান পাশে গুলি লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। মুদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6ই আগস্ট বেলা 11:45 মারা যান। অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা তার স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য 2009 সাল থেকে বাংলাদেশের নিরীহ জনগণের উপর অন্যায় ও অন্য আসামিদের সহায়তায় হত্যা, গুম, খুন, অপহরণ, বিকলঙ্গ সহ নানান ধরনের অমানবিক সংকট করে আসছিল। সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা এবং শেখ হাসিনা যথাক্রমে পুত্র, কন্যা ও সহোদয় বোন। আসামিদের নিজস্ব কোনো পেশা নেই বা কোনো ব্যবসায় জড়িত নন। তাদের একমাত্র কাজ হচ্ছে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ বহাল রেখে বাংলাদেশের টাকা লুট করে যুক্তরাষ্ট্রে পাচার করা এবং লুটের টাকা দিয়ে উন্নত জীবনযাপন করা। আসামিদের কুপ্ররোচনায় ও পরামর্শে 1 নম্বর আসামি শেখ হাসিনা তার পোষ্য বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে আসছিলেন। আসামিরা অসৎভাবে অর্থ লুট করার জন্যে এবং রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার জন্য 2009 সাল থেকে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকার জন্য উৎসাহ দিয়ে আসছিল। প্রয়োজনীয় শেখ হাসিনা গণহত্যার জন্য শেখ হাসিনাকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে পরামর্শ দেন। এজন্য তাদের সবার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। সাবেক আওয়ামী লীগের প্রতিমন্ত্রী তাজুল এমপি আহমদ ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব এবি তাজুল ইসলাম, সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা আহমদ এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন। বুধবার এসব তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকায়, আহমদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে। আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, তাদের তিনজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিষয়টি এখনও বলা যাচ্ছে না। এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহায়েল সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। নারায়ণগঞ্জে মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নারায়ণগঞ্জে ২.৫ বছর আগের একটা মানহানি মামলায় সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এরই সঙ্গে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এর আদালতে এ পরোয়ানা জারি করা হয়। মামলায় বাদী নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ফারুক নয়ন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের আদালতে পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, মানহানির একটা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলায় বাদী আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ২০২১ সালে ১ ডিসেম্বর মহিউদ্দিন ওরফে নাহিদ হেলাল উপস্থাপনায় একটা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করেন তৎকালীন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ। এ ঘটনায় ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মানহানির মামলার আবেদন করা হয়। সর্বশেষ জানাবো, সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ, ক্ষমা চাইলেন সেই তরুণী। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডিতায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামের এক তরুণী। সেই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনরা ওই ভিডিওতে তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করেছেন। অনেকে তার ভিডিও বা ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন। অপরদিকে তরুণী অশোভন আচরণ, বাকবিতণ্ডিতার সময় শান্ত থাকায় সেনা কর্মকর্তার প্রশংসা করেন অনেকেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ফারজানা সিথি নামে সেই তরুণী। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই তরুণী বলেন, সবাইকে বলছি, আমার গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি এরকম ব্যবহার আমি কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।